মানুষ অবশ্যই জাহান্নামকে দেখতে পাবে। ثم لترونها عين اليقين মানুষ এমন ভাবে দেখবে আল্লাহ বলেন সত্যকে মানুষ দেখবে আর সন্দেহ থাকবে না, আর সংশয় থাকবে না, আর কোন রকমের কার্পণ্যতা মনের ভিতরে দ্বিধা সংকোচ সন্দেহ রাই আর থাকবে। সেই দিন মানুষকে জিজ্ঞাসা করা হবে, সে প্রশ্নবিদ্ধ করা হবে, তার পুরা জীবনের হিসাব পাই টু পাই বুঝিয়ে দিতে হবে। আমি দুনিয়ার জীবনে তাকে যত নিয়ামত দিয়েছি, যত সুখ দিয়েছি, যত রকমের আমার নিয়ামত সে গ্রহণ করেছে, সমস্ত নিয়ামত সম্পর্কে সেই দিন আমাকে তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام وقال الشاعر दर्द दिल किससे कहूं ये तो गम खाने नहीं दर्द दिल किससे कहूं कोई तो गम खाने नहीं ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं रह गया रुस्म अदा रूहे बिलाली ना रही रह गया रुस्म अदा रूहे बिलाली न रही फलसफा रह गया है तलकीन गज़ाली न रही फलसफा रह गया है तलकीन गज़ाली न रही वो ज़माना मुअज़्ज़ज़ थे हामिले कुरान वो ज़माना मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर और हम ज़मीनो खार होते तारिके कुरान होकर صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রব্বুল জালাল ওয়াল ইকরামের দরবারে অসংখ্য লাখ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে স্নেহ করে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিন জিলহজের দ্বিতীয় জুমায় আমাদেরকে উপনীত করেছেন এবং জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বেইনতেহাই দয়া ও ফজল ও করম যে তিনি আমাদেরকে আজ পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন, দিল দিমাগ মন মেজাজ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গতকাল আমাদের ঈদুল আযহা চলে গিয়েছে। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা
কোরবানি দিয়েছে, আরো আজকে অনেকে দিচ্ছে, আগামীকাল ইনশাল্লাহ দিতে পারবে। 3 দিন আল্লাহ সুযোগ রেখেছে, 10, 11, 12। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। হঠাৎ চিন্তা হলো কি নিয়ে আলোচনা করবো, সারাদিন আজকে ভাবলাম কালকে থেকে মোটামুটি তো কোরবানির আলোচনা হয়েছে, ঈদ উপলক্ষে আবার হজের আলোচনা হয়েছে। আজকে কি বিষয় নিয়ে আলোচনা করা যায়? জুমাটাও ভাঙ্গা, অনেক মুসল্লি নাই, অনেক ভাইরা বাড়িতে চলে গেছে। পরে চিন্তা করলাম আল্লাহর পক্ষ থেকে একটা আজীব ইলহাম যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করি। বিষয়টা হলো নফস। আমাদের নফস, মানুষের চাহিদা। আর মানুষ একটা আমল চলে গেলে নিস্তেজ হয়ে যায়। কি হয়ে যায়? নিস্তেজ হয়ে যায়। আর নফস এটা এমন একটা জিনিস যে এটা তো চাহিদার কোনো শেষ নেই। আজীব ব্যবসায়ী আল্লাহ নফসটাকে এমন ভাবে তৈরি করছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে এই মানুষের নফসের চাহিদা এত বেশি, এত বেশি, এত বেশি, যদি পুরা পৃথিবী একজন মানুষকে মালিক বানিয়ে দেওয়া হয়, তার নফস তুষ্ট হবে। চিন্তা করে মানুষ দেখবে পৃথিবীর মালিক হওয়ার পরে, বাদশা হওয়ার পরে, একক কর্তৃত্ব আসার পরে সে দেখবে পাশে আরেকটা পৃথিবী আছে। আল্লাহ রাসূল বলেন এই মানুষের চাহিদা, এই নফস কবরের মাটি ঢোকা ছাড়া এটা তুষ্ট হবে। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ উদাসীন করে দিয়েছে মানুষকে, ব্যবহার করে দিয়েছে, লাগামহীন, মানুষের চাহিদার কোনো শেষ নাই। আল্লাহ দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার চাহিদা, দুনিয়ার লোভ লালসতা মানুষকে উদাসীন করে দিয়েছে। হাত্তা, কতক্ষণ পর্যন্ত মানুষ দুনিয়ার চাহিদা শেষ হবে না? আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সাক্ষাৎ না হওয়া পর্যন্ত। দেখেন বাস্তব কিনা বলেন? আমাদের চাহিদার কোনো শেষ আছে? লাগাম আছে? চাহিদার চাহিদা, চাহিদার চাহিদা। আল্লাহ কয় এই চাহিদা একদিন খতম হবে, এই চাহিদা একদিন শেষ হবে, এই চাহিদা একদিন ধ্বংস হয়ে যাবে। কাল্লা, অচিরে, সাওফা তা'লামুন, মানুষ জানতে পারবে, মানুষ বুঝতে পারবে, মানুষ লক্ষ্য করতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আল্লাহ বলে অবশ্যই, অবশ্যই। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, ওই দিন মানুষ এমন ভাবে জানতে পারবে, এমন ভাবে বুঝতে পারবে, এমন ভাবে দেখতে পারবে, ইলমাল ইয়াকিন, সচক্ষে, জ্ঞানে, সুস্থে, নির্বিঘ্নে, নির্দ্বিধায় মানুষ দেখতে পারবে, বুঝতে পারবে। আল্লাহ এই সূরার মধ্যে মানুষের চাহিদার কথা উল্লেখ করেছেন। মানুষ স্পষ্টভাবে
ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন মানে সে দেখে না, শুনছে। আমার কথা কি বুঝতেছেন? যেমন দেখেন, আমরা জানি আমেরিকা এই 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 প্রযুক্তি তৈরি করেছে। আমেরিকায় টুইন টাওয়ার আছে, এরকম বিশাল বিশাল বিল্ডিং আছে, এত এত নাজ নেয়ামত আছে, এটা বিশাল পরাশক্তির দেশ। এই যে আমরা শুনছি, এখন একজনে যদি আইসা আমাদের কাছে বলে আমেরিকা নামে কোনো দেশ নাই, আপনি বিশ্বাস করবেন? কথা বলেন, বিশ্বাস করবেন? অথচ আমরা আমেরিকা যাই নাই, আমেরিকা দেখি নাই। এটা বলে ইলমুল ইয়াকিন, ইলমের উপর বিশ্বাস। ইলমের উপর কি বিশ্বাস? আরেকটা হলো আইনুল ইয়াকিন, ওটা আরো মারাত্মক। ওটা ইলমুল ইয়াকিন থেকে আরো উপরে। আপনি সরাসরি আমেরিকা গেছেন, ইয়া সব দেখছেন, যা যা শুনছেন সব আপনি দেখছেন। এখন আপনার বিশ্বাস আগের থেকে বাড়ছে না কমছে? বহুগুণে বাড়ছে না? এখন যদি কেউ বলে আমেরিকা নাই, আপনি তো মনে হচ্ছে পাগল, আর দুনিয়াতে নেই। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। অবশ্যই অবশ্যই জাহান্নামকে দেখতে পাবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। মানুষ এমন ভাবে তাকে দেখবে, আল্লাহ বলেন সত্যকে মানুষ দেখে ফেলবে। আর সন্দেহ থাকবে না, আর সংশয় থাকবে না, আর কোন রকমের কাল্পনিকতা, মনের ভিতরে দ্বিধা, সংকোচ, সন্দেহ রাইব আসবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন, সেই দিন মানুষকে জিজ্ঞাসা করা হবে, সে প্রশ্নবিদ্ধ করা হবে, তার পুরা জীবনের হিসাব পাই বুঝিয়ে দিতে হবে। লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি দুনিয়ার জীবনে তাকে যত নিয়ামত দিয়েছি, যত সুখ দিয়েছি, যত রকমের আমার নিয়ামত সে ভোগ করেছে, সমস্ত নিয়ামত সম্পর্কে সেই দিন আমাকে তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। এই জন্য ভাইরা আমার, এই নফস নিয়ে আজকে আমি আলোচনা করব। কোরআন যদি আপনি দেখেন, পুরা কোরআনে কারীমকে তাফসীর তাফসীর ঘুরে আসলে আপনি দেখতে পাবেন নফস 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। এক নম্বর, খেয়াল করবেন, আলোচনাটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কিনা? নফস 7 প্রকার। আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় নফসকে বিভিন্ন সূরাতে, বিভিন্ন শেকেলে আল্লাহ উল্লেখ করেছেন। এক নম্বর হলো নফসে আম্মারা। এক নম্বর কি? নফসে আম্মারা। নফসে আম্মারা হলো এমন নফস, যেই নফস খারাপের দিকে মানুষকে ধাবিত করে। মানুষ কি করে? খারাপের দিকে ধাবিত করে। আপনারা তো বুজুর্গ মানুষ, নাকি খারাপ চাহিদা নাই? হয় কি না? যত বড় বুজুর্গের হোক দুনিয়াতে, আল্লাহর রাসূল ছাড়া, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া কোন মানুষ গুনাহ থেকে মুক্ত নয়। এমনকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এই আয়াতে কারিমা উল্লেখ হয়েছে, এই নফস আম্মারার ব্যাপারে। সূরা ইউসুফের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বি। পৃথিবীর সমস্ত নফসগুলো এমন, তাদের চরিত্র এমন, তাদের আসল চরিত্র হলো নফসের লাআম্মারাতুন, সব সময় অধিক পরিমাণ
পরিমাণে আদেশ করে বিশ্বনী খারাপ জিনিসের প্রতি, মন্দ জিনিসের প্রতি। নফস সব সময় মন্দ জিনিসের প্রতি আদেশ করে, নির্দেশ করে, দিক নির্দেশনা দেয় সেকেন্ডে সেকেন্ডে। কি বলেন? মুহূর্তে মুহূর্তে আপনি খারাপ কাজ করছেন, নফস দুষ্ট হবে না। এটা এমন একটা জিনিস, নফস। আপনি দুনিয়ার সবচেয়ে খারাপ, আল্লাহ আমাদের হেফাজত করে। যে দুনিয়ার সবচেয়ে বড় খারাপ ব্যক্তি, সবচেয়ে লম্পট ব্যক্তি, সবচেয়ে কুলাঙ্গার ব্যক্তি, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সে এই পরিমাণ অন্যায় করার পরে ক্ষান্ত না, সে আরো পাপ করতে চায়, আরো অন্যায় করতে চায়, আরো খারাপ কাজ করতে চায়। এর কোনো চাহিদার লাগাম নেই। এটা হলো নফস আম্মারা। এটা হলো কি? নফস আম্মারা। দুই নম্বর নফস হলো নফসে লাওয়ামা। কি নফস? নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হলো আপনি একটা অন্যায় কাজ করেছেন, সে আপনাকে তিরস্কার করবে, এই তুই এটা ঠিক করেছেন। আপনি খারাপের দিকে যাচ্ছেন, আপনাকে সে আঘাত করে ভিতর থেকে, করে কিনা? করে কিনা? আল্লাহ শপথ খেয়েছেন সূরা কিয়ামার মধ্যে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ বলেন কিয়ামতের দিনের শপথ, ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, নাফসিল লাওয়ামার শপথ। আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে, আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করে আমি তার হাড়গুলোকে একত্রিত করব না। এটা কি মানুষ মনে করে? এখানে আল্লাহ লম্বা আলোচনা করেছেন, আমি ওখানে যাচ্ছি না। কিয়ামতের আলোচনা করেছেন, পুরো জীবন হবে 100% কম নয়। অবশ্যই আমাকে, আপনাকে, সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পুনরায় জীবিত করবে, কোন সন্দেহ নেই। মক্কার কাফেররা বিভিন্ন ভাবে তারা প্রশ্ন করত যে মরে যাব, আমার শরীর পোকামাকড়ে খেয়ে ফেলবে, পচে যাবে, গলে যাবে, শেষ হয়ে যাবে, এটা আবার কিভাবে তৈরি হবে? তাদের প্রশ্ন বুঝতেছেন? এটা কিভাবে তৈরি হবে, কিভাবে এটা আল্লাহ বানাইবে, কিভাবে? এটা মাথায় ধরে না, এটা মাথায় ধরার জিনিসও না। কিন্তু আল্লাহ এটা কঠিন ভাবে প্রতিরোধ করেছেন। আল্লাহ বলেন ওয়ায়াকুলুল ইনসান, মানুষকে মনে করে আইদা মা মৃত্যু, যে তার মৃত্যু হবে। মানুষ বলে আইদা মা মৃত্যু, আমার মৃত্যু হবে, লাসাউফা উখবারু হাইয়া, পুনরায় আর আমাকে জীবন দেওয়া হবে না, আমাকে পুনরুজ্জীবিত করা হবে না। আওয়ালা ইয়াকুলুল ইনসান, আল্লাহ মক্কার কাফেরদের কথার উত্তর দিচ্ছেন, মানুষ কি এটা ভাবে না? মানুষ কি আত্মচিন্তা করে না? মানুষ কি আর একটু গবেষণা করে না? আওয়ালা ইয়াকুলুল ইনসান আইদা মা মিতু লাসাউফা উখবারু হাইয়া, আওয়ালা ইয়াকুলুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকুন শাইআ। আরে মানুষ বলে হাড় থেকে, পচে যাওয়া থেকে আমাকে কেমন আল্লাহ জীবিত করবে? আল্লাহ বলে মানুষ কি এটা ভাবে না? কিছুদিন আগে তো সে কিছুই ছিল না, সে তো কিছুই ছিল না, তার অস্তিত্বই তো ছিল না, সে তো লাশাই ছিল, মাদুম ছিল, অস্তিত্ব ছিল। আমি তাকে সেখান থেকে বানিয়েছি। তো হাড়টার থেকে তো বানানো সহজ, কথা বুঝেন নাই? যেখান থেকে আল্লাহ কিছুই ছিল না, ওখান থেকে আল্লাহ বানাইতে পেরেছেন। আর হাড় আর বিভিন্ন পচে যাওয়া জিনিস, এগুলা থেকে বানানো আরো সহজ না? আরো সহজ। জন্য ভাইরা আমার,
এই নফসে লাওয়ামা এটা হলো মানুষকে আঘাত করে। অন্যায়ের পথে যখন মানুষ আগায় তাকে ভিতর থেকে আঘাত। এর 2 নম্বর নফস। 3 নম্বর নফস হলো নফস আন-নফসুল মুলহিমা। আন-নফসুল মুলহিমা এটা হলো এমন নফস যে নফস মানুষকে সব সময় ভালোর দিকে ধাবিত করে। যে অন্যায় করে তার বিবেক কিন্তু অন্যায় করে না। মানুষ বলে না সিএনজির পিছনে বিভিন্ন যানের পিছনে লেখা থাকে মানুষের শ্রেষ্ঠ আদালত হলো বিবেক। আসলে কথাটা সত্য। সে অন্যায় করে কিন্তু তার বিবেক তাকে বাধা দেয়, তাকে ভালোর দিকে ধাবিত করে। সূরা শামসের মধ্যে আল্লাহ সবচেয়ে বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। এখানে আল্লাহ প্রায় 9টা কসম খেয়েছেন। 9টা কসম খাওয়ার পরে আল্লাহ বলেন নফস এমন একটা জিনিস আমি এর ভিতরে ভালো এবং খারাপ দুটোটাই ঢুকিয়ে দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, পাপাচারের, অন্যায় করা, খারাপ কাজ করা এগুলোরও চাহিদা দিয়েছি, আবার ভালো করা, ভালো কাজ করা, ভালো দিকে অগ্রসর হওয়া এটারও চাহিদা আমি তার ভিতরে দিয়েছি। নফসের মুলহিমা 3 নম্বর। 4 নম্বর হলো আন-নফসুল মুতমাইন্না। আন-নফসুল মুতমাইন্না এটা হলো এমন নফস যেই নফস প্রশান্ত, যেই নফস আনন্দিত, প্রশান্ত চিত্ত। এই নফসের ব্যাপারে আল্লাহ সূরা ফাজরের 27 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এটা হলো এমন নফস যেটা প্রশান্ত, কোন রকমের তার ভিতরে উদ্বিগ্নতা, অস্থিরতা, টেনশন থাকে না। এটা হলো মানুষ যখন মারা যায় নেককার, ইমানদার, আল্লাহকে সর্বশ্রেষ্ঠ কলিজা থেকে যারা ভালোবেসেছে, যারা আল্লাহ দিনকে কলিজা থেকে বেশি ভালোবেসেছে, সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহকে সামনে রেখেছে, দিনকে সামনে রেখেছে, ইসলামকে সামনে রেখেছে, তাদের মনগুলো মৃত্যুর আগে প্রশান্ত থাকে। আল্লাহ ডাকেন হে নফসে মুতমাইন্না ইরজি'i, চলো ফেরো ইলা রাব্বিক, তোমার রবের দিকে। আল্লাহু আকবার। কেমন রব? রাদিয়াতান, যে রব তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। যে নফস ওই রবের প্রতি সন্তুষ্ট, মারদিয়া, রব ওই নফসের প্রতি সন্তুষ্ট। এটা হলো নফসে মুতমাইন্না 4 নম্বর। 5 নম্বর হলো নফসে রাদিয়া। নফসে রাদিয়া হলো এইরকম নফস যে নফস আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই নফস কার প্রতি সন্তুষ্ট? আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটাই আল্লাহ বলেছে রাদিয়াতান, এমন রবের দিকে যেই রব, ওই নফস যে রবের প্রতি সন্তুষ্ট। মারদিয়া 6 নম্বর হলো নফসে মারদিয়া, ওই নফস যে নফসের প্রতি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহ স্বয়ং সন্তুষ্ট। 6 নম্বর। 7 নম্বর হলো আন-নফসুল কামিলা। কি বলেছি? আন-নফসুল কামিলা এটা হলো এমন নফস যে নফস সারা জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধান পালন করে, আল্লাহকে সবচেয়ে শ্রেষ্ঠ মনে করে, সমস্ত কিছু জেনে আল্লাহর বিধান পালন করে, আল্লাহর পরিচয় পরিপূর্ণ পেয়ে সে আল্লাহকে সন্তুষ্ট করে পরিপূর্ণ সফলতা অর্জন করেছে। এটা হলো কামেল, মুকাম্মাল, সবচেয়ে পরিপূর্ণ নফস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
শেষ যে চারটা নফস, নফসে মুতমাইন্না, নফসে রাদিয়া, নফসে মারদিয়া, নফসে কামেলা হওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে নফসে আম্মারা থেকে আল্লাহ হেফাজত করেন। সমস্ত রকমের নফসের খারাপি থেকে আল্লাহর কাছে সদা সর্বদা পানাহ চাইতে হবে। নবীজি পানাহ চেয়েছেন। এজন্য নফসের খারাপি থেকে সব সময় নিজেকে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার নফসের ভিতরে যত খারাপি আছে, যত রকমের মন্দ আছে, এগুলা থেকে আমাকে হেফাজত করেন। আর যত রকমের ভালাই আছে, কল্যাণ আছে, এগুলো আমাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।